ফুল প্রেমীদের বলছি, যারা ফুলকে ভালোবাসেন, গদখালি হলো তাদের জন্য ফুলের স্বর্গরাজ্য। এই স্বর্গরাজ্যে রয়েছে বাহারি ধরনের ফুলের বাগান। তাহলে দেরি কিসের, চলুন ঘুরে আসি গদখালি, পানিসারা ফুলের বাগান ও বিভিন্ন পার্ক। আসসালামু আলাইকুম। সকাল সকাল ঘুম থেকে উঠে রওনা দিলাম খুলনা রেল স্টেশনের দিকে। বাসা থেকে হাঁটতে হাঁটতে চলে গেলাম বৈকালী বাজারে। বৈকালী বাজার থেকে একটি মাহিন্দ্রা যোগে রওনা দিলাম রেল স্টেশনের দিকে। খানিক পরেই আমরা চলে আসলাম খুলনা রেল স্টেশনে। স্টেশনে রিয়াজ আমাদের জন্য অপেক্ষা করছিল। তারপরে আমরা হাঁটতে হাঁটতে রেল স্টেশনের মধ্যে প্রবেশ করলাম। সেখানে গিয়ে দেখি ট্রেন আমাদের জন্য অপেক্ষা করতেছে। কোনো টিকিট না কেটেই আমরা ট্রেনের ভেতরে প্রবেশ করলাম। এটা লোকাল ট্রেন হওয়ায় আমরা ট্রেনের ভেতরে বসেই টিকিট কাটলাম। প্রতিজনের টিকিট মূল্য মাত্র 35 টাকা। আমরা বসার কিছু সময় পরেই ট্রেন ছেড়ে দিল। ট্রেনটি প্রথমে আস্তে আস্তে চললেও তার কিছু সময় পরেই চললো দুরন্ত গতিতে। আমরা সবাই ট্রেন জার্নিকে উপভোগ করতেছিলাম, কিন্তু কিছু সময় পরেই রিয়াজ ঘুমিয়ে পড়লো। এর কারণ হলো রাত্রে সে অনেক ডিউটি করতে থাকে। জগ জগ শব্দ করে ট্রেন চলতে থাকলো দুরন্ত গতিতে। আমরা আশেপাশের সৌন্দর্য উপভোগ করতে থাকলাম। এর মধ্যেই চলে আসি 2 ঘন্টা পরে চলে আসলাম খুলনা থেকে জিকরগাছা রেল স্টেশনে। আমরা কিছু সময় হাঁটাহাঁটি করলাম এবং নিজেদেরকে ফ্রেমবন্দি করতে থাকলাম। তারপরে একটি ইজি বাইকে উঠে আমাদের মূল গন্তব্য পানিসারার উদ্দেশ্যে রওনা করি। খানিক সময় পরে আমরা পানিসারা চলে আসি। পানিসারায় এসে সকালের নাস্তা করার জন্য আমরা সবাই এক হোটেলে যাই। সেখানে গিয়ে ওইখানকার সব থেকে ভিআইপি খাবার পরাটা এবং ডাল ভাজি খাই। সকালের নাস্তা শেষ করে আমরা চলে যাই একটি পার্কের টিকিট কাউন্টারে। টিকিট কেটে পার্কের ভেতরে প্রবেশ করে দেখি পরিবেশটা সুন্দর, পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো। তারপরে আমরা সবাই মিলে এর ভেতরে ঘোরাঘুরি করতে থাকলাম এবং নিজেদেরকে সুন্দরভাবে ফ্রেমবন্দি করার চেষ্টা করি। স্লোমো একটি শর্ট ভিডিও করি। আমার দেখা দেখি রিয়াজকেও একটি স্লোমো শর্ট ভিডিও তৈরি করে দিলাম। নিজেদেরকে স্লোমো ফ্রেমবন্দি করার পরে পার্কের শেষ প্রান্তটা একটু ঘুরে ঘুরে দেখতে থাকলাম। চারদিকের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা সামনের দিকে চলতে থাকি এবং নিজেদেরকে ফ্রেমবন্দি করি। তারপরে আমরা প্রথম পার্ক ত্যাগ করে সামনের দিকে হাঁটা শুরু করি। খানিক হেঁটেই দেখি এক লোক বক্সারের সাহায্যে শক্তি পরীক্ষা করছে। কিছু সময় সামনে হাঁটার পরে আমরা চলে গেলাম নতুন আরেক পার্কে। এই পার্কটা ছিল আগের পার্কের চেয়ে বড় এবং সুন্দর। ভেতরটা উপভোগ করলাম এবং নিজেদেরকে ফ্রেমবন্দি করলাম। এর খানিক সময় পরই পার্ক থেকে বেরিয়ে আমরা গেলাম একটি হোটেলে দুপুরের খাবার খাওয়ার জন্য। দুপুরে আমরা লাঞ্চ হিসাবে ডিম এবং পোলাও খেলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার রওনা দিলাম পার্কের দিকে। পার্কের দিকে যেতে যেতেই আমাদের চোখে বাঁধলো একটি দোকান। দোকানের ভেতরে ক্লান্ত হয়ে আলী একবার শুয়ে রয়েছে। এর খানিক সময় পর আবার আমরা পার্কে প্রবেশ করলাম। খানিক সময় ঘুরে ফিরে আমরা নিজেদেরকে ফ্রেমবন্দি করলাম। তার কিছু সময় পরে আমরা পার্ক ত্যাগ করলাম এবং সবাই মিলে হাঁটতে থাকলাম ফুল বাগানের দিকে। হাঁটতে হাঁটতে আমাদের চোখে বাঁধলো নৌকাদোলা। কিছু সময় নৌকাদোলা দেখতে দেখতে আমরা আবার চললাম ফুল বাগানের উদ্দেশ্যে। ধান ক্ষেতের ভেতর দিয়ে ছোট্ট একটি রাস্তা ধরে আমরা চললাম একটি ফুল বাগানের দিকে। 10 টাকা করে টিকিট কেটে আমরা সবাই প্রবেশ করলাম ফুল বাগানে। হ্যালো গাইস, আই এম ফুল। কিছু ছবি এবং ঘোরাঘুরির পরে আমরা বেরিয়ে যাচ্ছি বাগান থেকে। আমরা এখন গদখালি পানিসারা থেকে রেল স্টেশন যোগে খুলনা চলে যাব। একটা ভ্যানে চড়ে চললাম জিকরগাছার দিকে। পানিসারা গোয়িং টু গদখালি রেল স্টেশন। দিস ইজ গোপালগঞ্জের আলী আকবরেজ। আমরা বান্দরছড়া গোপালগঞ্জ বাসা সাতক্ষীরার বয়স সাতক্ষীরার বয়স কত রিমুভ করবি কি তুই? আমি একলাই একা, আমি সিঙ্গেল বইলে কোনো ফুল টুল লই নাই, জাতি জানে আমি সিঙ্গেল না। পানিসারা থেকে প্রায় 30 মিনিট পরে ব্যানযোগে আমরা চলে আসলাম জিকরগাছা ট্রেন স্টেশনে। স্টেশনে আমরা ট্রেনের জন্য প্রায় আধা ঘন্টা সময় অপেক্ষা করি। এরপরে ট্রেন আসলে আমরা খুবই কষ্ট করে একটি সিট পেয়ে সেখানে বসলাম। দীর্ঘ 1.5 ঘন্টা জার্নির পরে আমরা অবশেষে চলে আসলাম দৌলতপুরে। দৌলতপুর রেল স্টেশন থেকে খানিকটা সামনে হেঁটে আমরা একটা ইজি বাইক নেই। ইজি বাইকে সরাসরি বৈকালী চলে আসি। বৈকালী থেকে আমরা বাসায় চলে যাই। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।